সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পিস টাইমের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশে হোক বা বিদেশ, কাছে হোক বা দূরে, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধকৃত বিভিন্ন অনুষ্ঠানের অংশবিশেষ, বিভিন্ন কালামের অংশবিশেষ, এইগুলো আমরা অন এয়ার করার জন্য। দর্শকবৃন্দ, আজকে আমরা কিছু অনুষ্ঠানের প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে এগুলো শেয়ার করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সবগুলো প্যাকেজ আপনারা আমাদেরকে বলেছিলেন, জানিয়েছিলেন, দেখার অনুরোধ করেছিলেন, আমরা সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা ক্রমান্বয়ে আমরা দেখার চেষ্টা করব। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন না, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দুরূদে পাক পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন, অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, যখনই আমরা সাল্লু আলাল হাবিব শুনবো যে কারো কাছ থেকে, তখন আমরা দুরূদে পাক পাঠ করব। কেননা সাল্লু আলাল হাবিব অর্থাৎ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দুরূদে পাক পাঠ করুন। তো আমাদের উচিত আমরা দুরূদে পাক পাঠ করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই দুরূদে পাক আমাদের জন্য সহজ এবং আমাদের জন্য আসান হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আপনাদের কিছু অনুরোধ নিয়ে উপস্থিত হয়েছি। অনেকগুলো আমাদের কাছে প্যাকেজ আছে, ইনশাআল্লাহ তাআলা আজকে দেখব। পাশাপাশি দর্শকবৃন্দ, আপনাদের মেসেজ নেব, কল নেব। আপনাদের আজকের যে অনুরোধগুলো সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে সেগুলো নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই অনুষ্ঠানের একটি উদ্দেশ্য, আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে কিছু পরামর্শ আসবে মাদানী চ্যানেল সম্পর্কে। মাদানী চ্যানেলে আপনারা কীরকম অনুষ্ঠান দেখতে চান, মাদানী চ্যানেলের মধ্যে আপনারা আর কি কোনভাবে দেখতে চান, এগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো নিয়ে পরামর্শ করব। যদি দেখি হ্যাঁ অবশ্যই এগুলো চালানো সম্ভব হয়, আমরা সেগুলো চালানোর এবং অন এয়ার করার চেষ্টা করব। অনেক সময় দেখা গিয়েছে আপনাদের পরামর্শে আমরা অনেকগুলো নতুন অনুষ্ঠান অন এয়ার করেছি। তো আপনাদের আরও পরামর্শ দরকার। দর্শকবৃন্দ, আসুন আমরা আজকের যেই সকল প্যাকেজ আমাদের কাছে আছে, এই প্যাকেজগুলো সম্মিলিত মিলে একটি টিজার বানানো হয়েছে। ওই টিজার আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমরা আলাদা আলাদা প্রত্যেকটি প্যাকেজের কিছু না কিছু অংশ দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে টিজার দেখিয়ে দিন। সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা, এর শান, এর আসমত, এর ফজিলত যখন বয়ান করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনও অনেকের কাছে ইসলামী ভাইয়েরা তারা বলে, কোথায় আছে আউলিয়া কেরাম যারা হয়েছেন, তারা নিজের নফসের জন্য নিজের মন অনুযায়ী কোনো কাজ করতেন না। তাদের দেখা আল্লাহর জন্য হতো, তাদের বলা আল্লাহর জন্য হতো। নোংরা যে মন থাকে, দূষিত মন, কুলুষিত মন, আল্লাহ, যে কুলুষিত মন থেকেই কিন্তু দুর্গন্ধ বের হয়, মানুষ সম্পর্কে খারাপ ধারণা বের হয়। আমার অন্তর যদি খারাপ থাকে, আপনি আমার কাছে খারাপ। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এই গিফটগুলো নিজে নিজে হেঁটে আসছে। হ্যাঁ, ইয়া আল্লাহ বাঁচাও। উফ,
মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যখনই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, হৃদয়ে প্রশান্তি লাভ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড়ই অনুগ্রহকারী। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্যই নয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা টিজার দেখলাম, এর মধ্যে বেশ কিছু অংশ বিশেষ আমরা দেখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, বিশেষ করে আমাদের রুকনে শুরা আব্দুল মুবিন ভাইয়ের অনুষ্ঠান নাতের আসরের কিছু অংশ বিশেষ, এরপর রফিক ভাই তিনি কিছু মাদানী ফুল দিচ্ছিলেন, এরপর কানিস ফাতেমার এবং হামজার কার্টুনের কিছু অংশ বিশেষ দেখলাম। এরপর একটি কালামও ছিল মুর্শিদ আমার আত্মার। গত সপ্তাহে এক ইসলামী ভাই আমাদেরকে কল করেছিলেন এবং তিনি মুর্শিদ আমার আত্মার এই মানকাবাত শুনতে চেয়েছিলেন। দর্শকবৃন্দ, আজকে আমরা এই প্যাকেজগুলো নিয়ে উপস্থিত হয়েছি, পাশাপাশি কিছু বিশেষ আকর্ষণ আপনাদের জন্য আছে, কিছু অনুষ্ঠান। যেহেতু এই মাস মাহে রেজা, জি হ্যাঁ, আলা হজরত রাহমাতুল্লাহ তাআলার মাস, এই মাসকে কেন্দ্র করে আমাদের মাদানী চ্যানেলে কিছু আয়োজন থাকে, স্পেশাল ইভেন্ট রয়েছে। তো কিছু প্রোমো ইনশাআল্লাহ তাআলা আমরা দেখার চেষ্টা করব এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যার সর্বপ্রথম যে প্যাকেজটি আমাদের কাছে আছে আমরা দেখব। আগে প্যাকেজ দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা নিজেরাই জানতে পারবো প্যাকেজটি কিসের। জি, আমাদেরকে প্রথম প্যাকেজ দেখিয়ে দিন। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি ভালোবাসার নমুনা, ভালোবাসার ধরন। আফসোস, এই জামানায় এসে, এই সময়ে এসে আমরা অনেক এমন উম্মত দাবিদার, সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা, এর শান, এর আসমত, এর ফজিলত যখন বয়ান করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনও অনেকের কাছে ইসলামী ভাইয়েরা তারা বলে, কোথায় আছে, কোথায় আছে এই দলিল? ইসলামী ভাইয়েরা এমনও কথা বলতে শোনা যায়। এমনও অনেকে আছে উম্মত দাবিদার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমতে কথা বলতে স্পর্ধা দেখায়। ইসলামী ভাইয়েরা এমনও অনেকে আছে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত এর উপর আমল করা তো দূরের কথা, সেখান থেকে উম্মতে মুসলিমাকে বঞ্চিত রাখার প্রচেষ্টা চালায়। শুধু এমন নয়, এমনও দেখা যায় আমাদের সমাজে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় শানে কলম ধরতে স্পর্ধা দেখায়। ইসলামী ভাইয়েরা এবং আশিকানে রসুল বলার পিছনে উদ্দেশ্য এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহেরি হায়াতে মুবারকা এবং এখনও পর্যন্ত যেই উম্মতের চিন্তায় চিন্তিত, সেই উম্মত সেই নবীর ভালোবাসায় বিভোর না হয়ে কেমনে পারে? সেই নবীর ভালোবাসায় বিভোর না হয়ে দুনিয়ার মাল, দৌলত, ইজ্জত, ক্ষমতা, হাই আফসোস, এগুলোর কারণে সেই নবীর শানে যেমন তেমন কথা বলতে আল্লাহ পাকের পানা সাহস করে। এখান থেকে নিজেকে এবং সকল উম্মতে মুসলিমাকে বাঁচানো দরকার, বেঁচে থাকা দরকার। তাই দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে, 12 দিনই কাজের মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, কাফলার মাধ্যমে ইলমে দিন আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমরা যেন সত্যিকার অর্থে দিনের সঠিক ইলম অর্জন করতে পারি। আমিন, আমিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। খুবই চমৎকার কিছু কথা আমাদের রুকনেশ্বরা বলেছেন। দর্শকবৃন্দ, যদি আমাদের নসিবে থাকে, আল্লাহ করুক আমাদের নসিবে চলে আসুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এমন না যে আমরা বাড়িয়ে বলছি, বরঞ্চ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা বর্ণনা করে আমরা আমার মুখকে, আমরা আমাদের জিহ্বাকে সতেজ করছি, ইমানকে তাজা করছি। আল্লাহ তাআলা তো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী একটি প্যাকেজ নেব। এই প্যাকেজের মধ্যে আমাদের কাছে কানিজ ফাতেমার একটি কার্টুন রয়েছে। আমরা দেখব কানিজ ফাতেমা আমাদেরকে আজকে কি শেখাচ্ছে। কেননা দাওয়াত ইসলামের যেই বিষয়গুলো বা কার্টুন বলি, যে কোনো বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় থাকে। তো কানিজ ফাতেমার যে কার্টুন, গোলাম রসুলের কার্টুন, হামজার কার্টুন, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তো কানিজ ফাতেমা আজকে আমাদেরকে কি শেখাবে, আসুন আমরা শিখি। জি, কানিজ ফাতেমার কার্টুন আমাদেরকে দেখিয়ে দিন। শোনো শোনো কানিজ ফাতেমার কথা, ভালো মেয়ে কানিজ ফাতেমার কথা। এই গিফটগুলো নিজে নিজে হেঁটে আসছে। হ্যাঁ, ইয়া আল্লাহ বাঁচাও। উফ, রাইকা, এটি আপনি ছিলেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। জি, এটি আমি ছিলাম রাইকা। আপু, আজ তো আমি এতগুলো উপহার পেয়েছি যে আমার এই 2 হাতেও জায়গা হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু এতগুলো উপহার একসাথে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আপু বাদ দিন, এই দেখুন আমি কত সুন্দর সুন্দর উপহার পেয়েছি। জানি না রাইকাকে উপহার পছন্দ হবে নাকি না। রামিনকে তো এমন সস্তা গিফটই দেওয়ারই ছিল। রামিনের জন্মদিনে আমি বাবার সাথে গিয়ে রামিনের জন্য ঘড়ি কিনে এনেছিলাম। সেটি কত দামি ছিল। কারো উপহারকে নিয়ে এভাবে বলা উচিত নয়। একটি হাদিসের সারাংশ হলো যে একে অপরের উপহারকে তুচ্ছ মনে করিও না। তারপরও তো এটা অনেক সুন্দর একটি পেন্সিল বক্স। ঠিক আছে, তাহলে আমি তার কাছ থেকে ওই ঘড়ি ফেরত নিয়ে নেব। একটু জানি না প্রত্যেক বিষয়ে আপনি এত তাড়াহুড়ো কেন করেন। কাউকে দেওয়া উপহার কখনো ফেরত যাওয়া উচিত নয়। কিন্তু কেন? হাদিসে পাকে উপহার দিয়ে ফেরত নেওয়াকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। না না না, একদমই নয়। আমি ভবিষ্যতে কাউকে উপহার দিয়ে ফেরত নেওয়ার কথা চিন্তাও করব না। এখন বাকিগুলো কাল সকালবেলা খুলবেন। না না আপু, এখনই খুলবো। আমার তো আর সকালে স্কুল নেই। কেন? ফজরের নামাজ কি আদায় করতে হবে না? ইনশাল্লাহ অবশ্যই পড়ব। নামাজও কি আবার কোনো মুসলমান বর্জন করতে পারে? বাস রাইকাকে যেন গিফট পছন্দ হয়ে যায়। সকালে ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত করে তারপর গিফট খুলবেন, তা না হলে সকালে চোখ খুলবে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি কি উপহার দিয়েছেন? এটি তো সারপ্রাইজ। তারপরও একটু জেনে তো নেই, তাহলে তো সারপ্রাইজ থাকবে না। চলুন এবার গিফট খুলি। আপনি কি ফজরের নামাজ পড়ে নিয়েছেন নাকি গিফট খুলতে বসে পড়েছেন? জি, আমি নামাজ পড়ে নিয়েছি। আপনার তো ফজরের নামাজের পর কোরআনুল কারীমের তেলাওয়াত করা উচিত, কেননা কোরআনে পাকে রয়েছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের কোরআনে ফেরেশতাগণ উপস্থিত থাকেন। আচ্ছা, এখন থেকে আমি অবশ্যই পড়ব। ওয়াও, আর এবার গিফট। এটি তো মনে হয় সবচেয়ে ভালো গিফট হবে। এটা কি কোনো গিফট হলো? এই পুতুলটির তো পোশাকই দেখার ইচ্ছা করছে না। এই পুতুলটিকে আপনি হিজাব পরিয়ে দিন, আপনার মতো সাজিয়ে দিন, আর তেমন পোশাকই পরিয়ে দিন যেমনটি আপনি পরিধান করেন। এখন তো ঠিক আছে না? আপনি এই খুব ভালো আইডিয়া দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন না কত চমৎকার শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। বাস্তবে কি যে বিষয়টি বলেছিলাম, আমাদের জন্য মাদানী চ্যানেলে যা কিছু দেখানো হয় সবগুলো বিষয়ের মধ্যে, সব কিছুর মধ্যে শিক্ষার কিছু মাদানী ফুল অবশ্যই অবশ্যই রয়েছে। এক তো আমরা আজকে কানিজ ফাতেমার এই কার্টুন থেকে বেশ কিছু বিষয় শিখেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজকে প্রাধান্য দেওয়া। দর্শকবৃন্দ, যে যা করি, যে কাজ আমরা করি না কেন, কিন্তু যখন সময় হবে নামাজ আদায় করব, বিশেষ করে কেউ যদি তোহফা দেয়, উপহার দেয়, তা আমরা গ্রহণ করব। বরঞ্চ আমরা এই তোহফা নিয়ে কোনো নিন্দা, কটু কথা এগুলো আমরা বলবো না। তোহফা তো তোহফা, এটা একটি ফুল হোক, 1000 টাকা হোক, 1000 টাকা দামের জিনিস হোক, বা 1 লাখ টাকা দামের জিনিস হোক, যাই হোক, উপহার সবসময় উপহারই হয়। তো উপহার দেওয়াও সুন্নতে মুবারাকা, উপহার নেওয়াও সুন্নতে মুবারাকা। আমরা এই নিয়ত করে নিব, যখন কেউ আমাদেরকে তোহফা দেয় বা আমরা কাউকে তোহফা দিই, সুন্নত আদায়, সুন্নত আমরা পালন করার নিয়ত করে নেব। ইনশাআল্লাহ তাআলা সওয়াবও পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা যাব আরেকটি প্যাকেজ দেখব ইনশাআল্লাহ তাআলা। আর এই প্যাকেজটা আমাদের জন্য একটি প্রোমো
এই প্রোমোটি কোন বিষয় আসুন আমরা দেখে নিই প্রোমোটি। জি, আমাদেরকে প্যাকেজ দেখিয়ে দিন। যে শিশুরা শেখার আগ্রহ রাখে, জ্ঞানকে ভালোবাসতে শেখে এবং পরিশ্রমকে নিজের অভ্যাসে পরিণত করে, তারাই একদিন নিজেদের মেধা, চরিত্র ও প্রচেষ্টার মাধ্যমে ইতিহাসে নিজেদের নামকে অমর করে নেয়। আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এমনই একজন মহান ব্যক্তিত্বের অধিকারী, যার জীবনে শিশুদের জন্য জ্ঞান অর্জনের আগ্রহ, পরিশ্রমের প্রেরণা এবং দিনের প্রতি ভালোবাসা এক সুন্দর বার্তা বহন করে। সুতরাং মজার সব ঘটনা, শিক্ষণীয় নানান বিষয় এবং শেখার জন্য দেখুন অনুষ্ঠান ছোটদের আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, শুধুমাত্র মদনী চ্যানেল বাংলায়, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী নিয়ে আমাদের ছোট্ট বন্ধুরা একটি অনুষ্ঠান করেছে। এই অনুষ্ঠানটি আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের পর্দায় দেখব। ডেট আমরা পাশাপাশি কখন দেখাবো তো আমরা জানলাম। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে কিছু বিষয় শিক্ষা দিতে। একটা কথা মনে রাখবেন, সন্তানরা বা ছোট বাচ্চারা তাদের কাদা মাটির ন্যায় হয়। তো ওই কাদা মাটিতে যেভাবে আমরা হাতের ছাপ রাখি, পায়ের ছাপ রাখি বা কোনো একটা ডাইস বানাই, তো ওই আকার ধারণ করে। ঠিক তেমনি আমাদের ছোট সন্তান যারা আছে তাদের অন্তরও এরকম কোমল থাকে, আমরা যা তাদেরকে শেখাবো তাই শিখবে। তো ছোট থেকেই আমরা তাদেরকে আউলিয়া কিরামের ভালোবাসা, আউলিয়া কিরামের শান, মান, মর্যাদা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিখাই। তারাও ছোটোবেলা থেকে যখন বড় হবে তখন তাদের অন্তরে আউলিয়া কিরামের প্রতি ভালোবাসা, সাহাবাই কিরামের প্রতি ভালোবাসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যাব আরেকটি প্যাকেজ দেখব। ওই প্যাকেজের মধ্যে আরেকটি কার্টুন রয়েছে। আসুন দেখি এই কার্টুন কার এবং এই কার্টুন থেকে আমরা কি শিখতে পাই। জি, আমাদেরকে প্যাকেজটি দেখিয়ে দিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যখনই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, হৃদয়ে প্রশান্তি লাভ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড়ই অনুগ্রহকারী। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্যই নয়, জীব জন্তু, পাখি, গাছপালা, এমনকি পাথরের জন্য খোদার রহমত। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তর্জুমায়ে কানজুল ইরফান, আর আমি আপনাকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, রসুল এবং ফেরেশতাদের জন্য দিন ও দুনিয়ায় রহমত স্বরূপ, জিন এবং মানুষের জন্য রহমত স্বরূপ, পশু পাখি, গাছপালা এবং জড়বস্তুর জন্য তিনি রহমত। মোট কথা, সৃষ্টি জগতের মধ্যে যত কিছু রয়েছে তাদের সকলের জন্য রহমত স্বরূপ। প্রিয় ছোট্ট বন্ধুরা, দয়া করা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন আজ আমরা সকলেই নিয়ত করি আমরা কারো উপর জুলুম করব না। আমরা জীব জন্তু, পশু পাখি, মানুষ সকলের উপরই দয়া করব। হে আল্লাহ পাক, আমাদেরকে আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়ায় রাখুন। আমাদেরকে কোমল এবং দয়ালু হৃদয় দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। गुनाहों से मुझको बचाया इलाही, बुरी आदतें भी छुड़ाया इलाही, खताओं को मेरी मिटाया इलाही, मुझे नेक खसलत बनाया इलाही। আমিন আমিন আমিন। দর্শকবৃন্দ, হামজা আমাদেরকে আজকে বেশ কিছু বিষয় শিক্ষা দিয়েছে। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের জাহানের তিনি রহমত। জি হ্যাঁ দর্শকবৃন্দ, মনে রাখবেন আল্লাহ তাআলার সৃষ্টি যতটুকু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুর জন্য রহমত। যেমন কোরআনে পাকে রয়েছে, তো আল্লাহ তাআলা সমস্ত জগতের সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলা যতটুকু যত কিছু সৃষ্টি হয়েছে পুরো সৃষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, যেটি আমরা কোরআনে পাকের আয়াত শুনলাম হামজার মুখে। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পাশাপাশি আরেকটি বিষয়, দয়া করা। জি হ্যাঁ, দয়া করো, দয়া করা হবে। তো আমরা যখন কারোর প্রতি দয়া করব তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। এজন্য আমরা যে কোনো পরিস্থিতিতে মানুষের প্রতি দয়া করি। শুধু মানুষ এমন নয়, প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি সৃষ্টিকুলের প্রতি আমাদেরকে কি করতে হবে? দয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের প্রতি, সৃষ্টিকুলের প্রতি
আল্লাহ তালা দয়াশীল হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক। মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কয়েকটি প্যাকেজ দেখেছি, যাব কয়েকটি আপনাদের কল নিব ইনশাআল্লাহ তালা। আমাদের সাথে কিছু কল আছে, আপনাদের কিছু মেসেজ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ তালা। সময় সময় আপনাদের কল এবং মেসেজ নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের গন্তব্য কোথায়, ইপি নাম্বার 29, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। মাশা আল্লাহ। হেদায়েতুল্লাহ ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ তালা কবুল করুক, আল্লাহ তালা বরকত দান করুক। আপনি যেই প্রোগ্রামটি দেখতে চেয়েছেন চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আগামী পর্বে নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ তালা সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি চট্টগ্রাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের আমার অনুরোধ রইল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আত্মিক ব্যাধি, এপিসোড নম্বর 27 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তালা চেষ্টা করব। নোট করা হয়েছে আপনার এই কলটি, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ তালা আপনার এই বিষয় যেটি আপনি দেখতে চেয়েছেন আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ তালা দেখানোর জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পাশাপাশি পরামর্শ দেব অন্যদেরকেও মাদানী চ্যানেল দেখার পরামর্শ দিন বা উৎসাহ প্রদান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের এপিসোড নাম্বার 10 এর কিছু অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তারা চেষ্টা করব আগামী পর্বে আপনার এই অনুরোধ রাখার জন্য। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল নিব। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি ঢাকা দোহার। আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের নাম বলি আল্লাহর স্মরণে, বিষয় তুফে মাদিনা। আমাকে এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুবই উপকৃত হতাম। ইব্রাহিম ভাই আমাদেরকে কল করেছেন, তিনি জানিয়েছেন ওলি আল্লাহর স্মরণে এই অনুষ্ঠানের মধ্যে আপনার কুতুবে মদিনার একটি অনুষ্ঠান হয়েছিল, একটি পর্বতে আলোচনা হয়েছিল কুতুবে মদিনা এর যে বিষয় ছিল, সেখান থেকে কিছু মাদানী ফুল জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, অনেকে আমাদেরকে মেসেজও করেছেন। আমাদেরকে জুনায়েদ হাসান ভাই মেসেজ করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুনাইদ বগুড়া জেলার দুপচাচিয়া থেকে মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। বিনীত অনুরোধ, মাদানী চ্যানেলে উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের ইতিহাস নিয়ে একটি তথ্য সমৃদ্ধ ও ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করা হোক। এতে দর্শকরা ইসলামের ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য ও মূল্যবান জ্ঞান অর্জনের সুযোগ পাবে। আল্লাহ তালা বরকত দান করুক। মাদানী চ্যানেল নিয়ে আপনারাও অনেক চিন্তা করেন, অনেক ভাবেন। আল্লাহ তালা বরকত দান করুক। মাশাআল্লাহ, এগুলো আমাদের ভালো লাগে, আমাদের উৎসাহ যোগায় যে আমাদের যারা দর্শক রয়েছে তারাও আমাদেরকে নিয়ে চিন্তা করে মাদানী চ্যানেলে কোন অনুষ্ঠান নিয়ে আসলে ভালো হবে। ইনশাআল্লাহ তালা এটা আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ তালা যদি সম্ভব হয় তাহলে অনুষ্ঠান নিয়ে আসা হবে ইনশাআল্লাহ তালা, আর নিয়ে আসলে আপনিও দেখতে পাবেন। পাশাপাশি আমাদেরকে মারুফউদ্দিন আকিল ভাই, এরপর আমাদেরকে মোহাম্মদ এহসান কাদেরি ভাই কমেন্ট করেছেন। মারুফউদ্দিন আকিল ভাই তিনি চট্টগ্রাম বাঁশখালী থেকে দেখছেন, আল্লাহ তালা কবুল করুক। বাঁশখালীতে কিছুদিন পূর্বে বন্যার যেই ছিল, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এবং এফজিআরএফ, আলহামদুলিল্লাহ এফজিআরএফ দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট, এফজিআরএফের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক অসহায় লোক বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী পাশাপাশি নির্মাণ সামগ্রী দেওয়া হচ্ছে। আল্লাহ তালা দাওয়াত ইসলামের এই প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল করুক। পাশাপাশি যে সকল ইসলামী ভাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এফজিআরএফ টিমকে সহযোগিতা করছে, মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে, আল্লাহ তালা তাদের খেদমতকে কবুল করুক। আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ দ্বারা তাদেরকে মালামাল করে দেখ। দর্শকবৃন্দ, আমরা যাব আবারও কিছু প্যাকেজের দিকে ইনশাআল্লাহ তালা। আবার কয়েকটি প্যাকেজ নেব, আরও কিছু কলও আছে ইনশাআল্লাহ তালা, কলও নেওয়ার চেষ্টা করব। কল পাশাপাশি কিছু মেসেজও আছে, মেসেজও নেব ইনশাআল্লাহ তালা। জি আমাদেরকে পরবর্তী প্যাকেজ দেখিয়ে দিন। আমাদের পরবর্তী প্যাকেজ আরেকটি প্রোমো আছে একটি অনুষ্ঠানের, আসুন আমরা দেখি ইনশাআল্লাহ তালা পরবর্তীতে কি আছে আমাদের সাথে। জি দেখিয়ে দিন। কিছু মহান ব্যক্তিত্বের অধিকারী শুধু তাদের যুগকেই পথ দেখান না, বরং আগামীর শতাব্দীগুলোর জন্য আলোকবর্তিকা হয়ে থাকেন। ইলম, হিকমত
এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ সেই সব অমূল্য বাণী যা আকীদার হেফাজত করে, তেমনি অন্তরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রদীপও প্রজ্বলিত করে। আসুন জেনে নেই ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির হিকমত ও প্রজ্ঞায় ভরপুর অমূল্য বাণী। দেখুন চমৎকার অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়, ইনশাআল্লাহুল করিম। দর্শকবৃন্দ, 16 সফর থেকে নিয়ে 25 সফর ইনশাআল্লাহ তাআলা রাত 8:30 বাজে এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেল বাংলায় সম্প্রচার হবে। দেখতে ভুলবেন না, অবশ্যই দেখব। ইমানকে, আকীদাকে মজবুত করার জন্য আলা হজরতকে যদি আমরা ধরে নিই, আলা হজরতের দিক নির্দেশনাগুলো যদি আমরা মজবুতভাবে ধরি, ইনশাআল্লাহ তাআলা আমাদের ইমান আকীদা মজবুত হবে, অটুট থাকবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যাবো আরেকটি প্যাকেজের দিকে ইনশাআল্লাহ তাআলা। একটি প্যাকেজ আছে, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের একটি প্যাকেজ। আসুন আমরা দেখে নিই। নোংরা যে মন থাকে, দূষিত মন, কুলুষিত মন, যে কুলুষিত মন থেকেই কিন্তু দুর্গন্ধ বের হয়, মানুষ সম্পর্কে খারাপ ধারণা বের হয়। আমার অন্তর যদি খারাপ থাকে, আপনি আমার কাছে খারাপ, উনি আমার কাছে খারাপ, উনি আমার কাছে খারাপ, পুরো দুনিয়াই খারাপ। বলে না এই দুনিয়াতে ভালো লোক নেই, অনেকে বলে, শুনবেন এটা, অনেকে বলে এই দুনিয়ায় খারাপ হয়ে গেছে, কেউ ভালো লোক নেই। আরে ভাই, তুমি নিজেকে দেখো তুমি কি। এটার উদাহরণ ঠিক যারা ময়মুরব্বী এইভাবে দেয়। চালনি যে আছে না গ্রাম দেশে, চালনি সুইকে বলছে যে ভাই তোমার তো যে ছিদ্র কর্নার রয়েছে, তোমার যে শেষাংশ রয়েছে, মানে একটা ছিদ্র আছে, তুমি কি লক্ষ্য করেছো? আর সুই বলছে ভাই আমার তো একটা ছিদ্র, তোমার তো হাজারটা ছিদ্র। সেই হাজারটা ছিদ্র কি তোমার একদিনও চোখে পড়েনি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কিন্তু এমন একটা এক্সাম্পল। চালনি সুইকে বলছে যে তোমার একটা ছিদ্র। তা আসলে বাস্তবিক পক্ষে এই সমাজের মধ্যে আমরা কি করি, মানুষের দোষগুলো আমাদের চোখের সামনে প্রতীয়মান হয়, কিন্তু এর কারণে কি হয়, আমরা মানুষের দোষ অন্বেষণে এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজের দোষগুলো আমরা দেখি না। বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিন হচ্ছে নিছক কল্যাণ কামনার নাম। দিন হচ্ছে নিছক কল্যাণ কামনার নাম। আমি মুসলমান, আমি কোনো ভাইয়ের কল্যাণ কামনা করব, এতে কিন্তু বিস্ময়কর কিছু নেই। এটাই স্বাভাবিক যে আমি মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করব। রাইট। যখনই আমি অকল্যাণ কামনা করব, এটাই তখন হয়ে যাবে অস্বাভাবিক আমার জন্য। যে তুমি কি করছো, নিজেকে প্রশ্ন করি যে তুমি মুসলমান, তুমি কি করছো। অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারে দেখুন, হাদিসে পাকে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করে। এটাই যথেষ্ট যে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একজন ব্যক্তি আসলো, তাকে বসতে জায়গা দিল না, আরে এর চেয়ে তো আমি উত্তম, এখানে তো বসার অধিকার আমারই আছে। অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে শ্রেয় মনে করা। তো আসলে মেন হচ্ছে আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন, এই যে আজকের যে একটা বিষয় ছিল উচিত শিক্ষা হয়েছে, এটা তো নিছক একটা বোঝানোর জন্য আমরা একটা টপিককে বেছে নিয়েছি, কিন্তু এর মধ্যে যে সকল বাতিনি আমরাজ অর্থাৎ স্পিরিচুয়াল যে ডিজিজ রয়েছে, বাহ্যিক রোগ হলে আমরা কত পেরেশান হয়ে যাই জাকির ভাই। জি হ্যাঁ, মাথা ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাই। বুকটা আজকে খুব ধড়ফড় করছে, না জানি কি হয়েছে, হঠাৎ করে হার্ট ফেল হয়ে যেতে পারে, ডাক্তারের কাছে আগে থেকে যাই। কোমরে ব্যথা, আগে থেকে ডাক্তারের কাছে যাই। তো এটা হলো আমার এক্সটার্নাল ডিজিজ যা আমি দেখছি, কিন্তু যে রোগ আমি দেখছি না, আমার অন্তরে লুকায়িত, হিডেন ইন মাই হার্ট, তো সেই রোগের চিকিৎসা আমি কিভাবে করব? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কত মূল্যবান এবং কত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলেন রফিক কাদেরী আত্তারি ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। যদি ভাই এই অনুষ্ঠানটি অনেক আগে সম্প্রচার হয়েছে, কিন্তু এই মাদানী ফুলগুলো এখনও আমাদের জন্য খুবই কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, আবার আমরা এটা জানলাম। আর পাশাপাশি মানুষকে অবজ্ঞা করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা কখনোই উচিত নয়, ঠিক নয়। দর্শকবৃন্দ, যেমনটি আমরা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝালেন, আল্লাহ তাআলা আমাদেরকে
প্লাস আমাদের অন্তরকে শিক্ষার মন মানসিকতার জন্য আমরা তৈরি করতে পারি আমাদের অন্তরকে। এখন তো এমন হয় যে আমরা আমাদের অন্তরকেও শিক্ষার জন্য রেডি করতে পারি না। আমার অন্তর বলে আমি সব জানি, যেমনটি ওই আরেকজনের দোষ আমরা দেখলে তাকে বলতে থাকি তোমার এই দোষ, ওই দোষ, সেই দোষ, কিন্তু নিজের কি দোষ এটা আমরা দেখি না। তো আমরা শিখতেও চাই না, নিজেদের ভুলগুলো শুধরাতেও আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যাব আরেকটি প্যাকেজ আমরা ইনশাআল্লাহ তাআলা নিব আমাদের অনুষ্ঠানে, দেখব এই প্যাকেজটি একটি প্রোমো, একটি অনুষ্ঠান যা মাদানী চ্যানেল বাংলায় আমরা ইনশাআল্লাহ তাআলা দেখতে পারবো। অনুষ্ঠানটি কি, আসুন প্রোমো দেখে নিই। সফলতা শুধু গন্তব্যে পৌঁছে যাওয়ার নাম নয়, বরং সঠিক পথে চলতে চলতে গন্তব্যে পৌঁছানোর নামই প্রকৃত সফলতা। জ্ঞান অর্জনের সফলতা, আমলের সফলতা, চরিত্র গঠনের সফলতা এবং দিন ও দুনিয়ার সফলতা, এসব অর্জনের জন্য আমাদের কি কি মূল নীতি প্রয়োজন আসুন জেনে নিন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র জীবন থেকে সফলতার সেই সব রহস্য যা আজও আমাদের সঠিক পথের দিশা দেখায়। দেখুন অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ও সফলতার রহস্য, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায় ইনশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহ আযজাওয়াজাল। দর্শকবৃন্দ, 16 সফর থেকে আলহামদুলিল্লাহ আলা হযরত ও সফলতার রহস্য, এই অনুষ্ঠানটি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলায় সন্ধ্যা 6টা থেকে। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে বলবো যে সফলতা তো আমরা চাই, কিন্তু সফল কারা, সফল কিভাবে হতে পারবো, এই বিষয়টি আমাদেরকে আগে জানতে হবে, তারপর সফলতার দিকে অগ্রসর হতে হবে। আপনাদেরকে বলবো এই অনুষ্ঠানটি দেখুন ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠান থেকে আমরা সফলতার বিষয়ে জানতে পারবো। তো প্রতি দিন অর্থাৎ 16 সফর থেকে সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে, আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজাওয়াজাল। পরবর্তী প্যাকেজ আসুন আমরা দেখে নিই। জি, পরবর্তী প্যাকেজ আমাদেরকে দেখিয়ে দিন। আউলিয়া কেরাম যারা হয়েছেন তারা নিজের নফসের জন্য, নিজের মন অনুযায়ী কোনো কাজ করতেন না। তাদের দেখা আল্লাহর জন্য হতো, তাদের বলা আল্লাহর জন্য হতো, তাদের শোনা আল্লাহর জন্য হতো, তাদের হাঁটা চলা আল্লাহর জন্য হতো, তাদের চিন্তা ভাবনা আল্লাহর জন্য হতো। আল্লাহকে কিভাবে পাবে, আল্লাহ তাআলার কিভাবে সান্নিধ্য লাভ করতে পারবে, তা নিয়ে তারা সব সময় চিন্তা ভাবনা করতেন। নিজের নফসের জন্য কারো কাছ থেকে বদলা নিতেন না, মানুষকে মাফ করে দিতেন। সুন্দর আখলাক তাদের মাঝে ছিল। যেমন বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরস্থানে গেলেন ফাতিহা পড়ার জন্য, সেখান থেকে ফিরে আসলেন, দেখলেন এক যুবক বারবত বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। তিনি লা হাওলা পড়লেন, আস্তাগফার পড়লেন। এই যুবক ক্ষেপে গেল কি তিনি আমাকে দেখে আস্তাগফার পড়ছে। তার হাতে বারবত ছিল, বাঁশি ছিল। বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথাতে প্রহার করলো। বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। তিনি কিছু বললেন না, বদলাও নিলেন না, উত্তরও দিলেন না। তিনি মাথা নত করে চলে গেলেন নিজের খানকাতে। সেখানে হালুয়া তৈরি করলেন। খাদিমকে ডাক দিয়ে বললেন, এই নাও হালুয়া, আর কিছু পয়সা নাও। অমুক গ্রামে এক যুবক আছে, আমার কারণে তার বাঁশি ভেঙে গিয়েছে, যাও তাকে এই পয়সা দিয়ে দিবে, আর এই হালুয়া দিয়ে দিও। বলিও কি বায়জিদ বাস্তামির জন্য তুমি মনে কষ্ট পেয়েছো, এই হালুয়া খেয়ে নাও, তোমার কষ্ট দূর হবে। খাদিম চলে গেল যুবকের কাছে, সমস্ত কথা বলল। তখন সেই যুবক বলল, অত্যাচার তো আমি করেছি, জুলুম তো আমি করেছি, অন্যায় তো আমি করেছি, আর উনি এভাবে করে আমার জন্য টাকা আর হালুয়া পাঠিয়ে দিল। সে যুবক লজ্জিত হলো আর বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এসে তওবা করে নিল। তো আল্লাহ ওয়ালারা এমন হয়ে থাকে, কেউ কষ্ট দিলে ক্ষমা করে দেয়। কেন? এই জন্য কি হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সাজিয়ে দিবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার মাদানী ফুল আমরা আরমান আত্তারি ভাই থেকে শুনলাম। অনুষ্ঠান ছিল রীতি রেওয়াজ। এই অনুষ্ঠানের কিছু অংশবিশেষ আমাদেরকে দেখার জন্য অনুরোধ করেছিলেন, আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ দেখানোর জন্য। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আবারও কিছু কল নিব, আপনাদের কিছু মেসেজ নিব ইনশাআল্লাহ তাআলা। এরপর আবার কিছু প্যাকেজ আছে, একটি কালাম আছে,
ইনশাআল্লাহ তাআলা শোনার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ জাহিদ হাসান, পঞ্চগড়। আপনার কাছে একটা অনুরোধ, মাদানী চ্যানেলের যে নতুন কার্টুনটা দেখা হয় কানিজ ফাতেমার, সেই কার্টুনটা যদি আমাকে দেখিয়ে দিতেন আমি অনেক খুশি হতাম। জি, কানিজ ফাতেমার তো বেশ কিছু কার্টুন আমরা দেখেছি, আজকেও আলহামদুলিল্লাহ দেখলাম। চেষ্টা করব কানিজ ফাতেমার একটি কার্টুন আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাজুল হক, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আমি একটি নাচের ভিডিও দেখতে চাই। এটি হলো সারা চিন্তা পৃথিবীর, দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ভিডিও দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনার অনুরোধের কালাম আপনাকে শোনানোর জন্য। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রাসূলের বংশধারা, ইপি নাম্বার 27 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। জি, রাসূলের বংশধারা এই অনুষ্ঠানের ইপি নাম্বার 27 এর কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব দেখানোর জন্য। দর্শকবৃন্দ, আপনাদেরকেও বলবো যে আপনি যদি কোনো অনুষ্ঠান দেখতে চান আমাদেরকে বলতে পারেন। আমাদের কল করার জন্য, আমাদেরকে মেসেজ করার জন্য নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, কল এবং মেসেজ করার জন্য আপনারা কল করুন, মেসেজ করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। বিভিন্ন অনুষ্ঠান, এতে অনেকগুলো ফায়দা রয়েছে দর্শকবৃন্দ। যেমন আমি কল করলাম, এই অনুষ্ঠানটি আমি দেখতে চাই, এই অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, তা আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এটার দ্বারা মানুষ নতুন করে আবার শেখার সুযোগ পায়। তো যখন আমার অনুরোধে একটা অনুষ্ঠান চলবে, আর ওই অনুষ্ঠান থেকে যখন আরও কোনো ব্যক্তি উপকার অর্জন করবে, তখন এটা সওয়াব আমি পাবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো অনুষ্ঠান দেখতে চান, কোনো অনুষ্ঠানের অংশবিশেষ, আমরা চেষ্টা করব, আমাদেরকে কল করুন, মেসেজ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ফাহিম, আমার বাড়ি চট্টগ্রাম। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল হাদিস থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 14 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতো। জি, হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠানের 14 নম্বর এপিসোড আপনি দেখতে চেয়েছেন, কিছু অংশবিশেষ। আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধ রাখার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করেছেন, কিছু মেসেজও এসেছে, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার একটি বিনীত প্রস্তাব, বুজুর্গানের দিনের অভ্যাস মোবারক নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করা হলে দর্শকরা এই বিষয়ে সঠিক ধারণা লাভ করবেন এবং অনেক উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাদের খিদমত কবুল করুন, আল্লাহ তাআলা আপনার এই পরামর্শকে কবুল করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আমাদের বুজুর্গানের দিনের অভ্যাস মোবারক এগুলো নিয়ে অনুষ্ঠান আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঢাকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমি গোলাম রসুল ভাইয়ের কার্টুন রসুলের রওজায় উপস্থিতি এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনাকে এই ভিডিও দেখানোর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার নাম সুমন, আমার বাড়ি হবিগঞ্জ, আপনার মাদানী চ্যানেল দেখছি, এই অনুষ্ঠান থেকে ধৈর্যের ফজিলতের কিছু ভিডিও অংশ দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার যে ফজিলত রয়েছে, এই ফজিলতের উপরে আমরা ভিডিও ইনশাআল্লাহ তাআলা আপনাকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। এছাড়া আমাদেরকে মোহাম্মদ আমির হোসেন আমির ভাই কমেন্ট করেছেন, ফরহাদ হোসেন ভাই তিনি রাজশাহী থেকে দেখছেন, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, আপনাদের অসংখ্য শুকরিয়া আদায় করি যে আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের অনুষ্ঠানটি আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আপনাদের মেসেজ নিলাম, কল নিলাম, কমেন্ট পড়লাম, যাব কিছু প্যাকেজ আছে ইনশাআল্লাহ তাআলা, আরও কিছু প্যাকেজ আসুন আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে অনুরোধ এসেছিল ইনশাআল্লাহ তাআলা কালামের, সেটা আমরা শুনবো। তার পূর্বে আসুন আমরা একটি অনুষ্ঠান, আলা হজরতের মাস, নতুন নতুন অনুষ্ঠান আমরা দেখতে পাবো। আমরা কয়েকটি প্রোমো দেখলাম কয়েকটি অনুষ্ঠানের ব্যাপারে, ইনশাআল্লাহ তাআলা আসুন আরেকটি প্রোমো আমাদের সাথে আছে, ওই প্রোমোটা দেখে নিই কোন অনুষ্ঠান এবং কখন দেখাবে। জি, প্রোমো দেখিয়ে দিন। রাজা 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 রাজা
কিছু কাব্য শুধু শব্দের সমষ্টি নয়, সেগুলো ভালোবাসার প্রকাশ, শ্রদ্ধা ও ভক্তির বহিঃপ্রকাশ। আবার কিছু কবিতা এমনও হয় যেখানে বারগাহে নবুয়তের আদব, ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে সুন্নাতের আকীদার সুগন্ধ ছড়িয়ে থাকে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাতিয়া কালামও ভালোবাসা, মারিফত ও শ্রদ্ধা ভক্তির এক উজ্জ্বল অধ্যায়। রাজা 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 রাজা। আসুন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির হৃদয়স্পর্শী নাতিয়া কবিতাগুলো শুনি আর জেনে নেই সেসবের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ও অনুপ্রেরণার অপূর্ব তাৎপর্য। দেখুন চমৎকার অনুষ্ঠান রাজার কাব্য তোমার জন্য, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়, ইনশাআল্লাহুল কারীম। রেজার কাব্য তোমার জন্য, সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটি অনুষ্ঠান। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি লিখেছেন তার কবিতার মধ্যে দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা কোরআন এবং হাদিসের আলোকে এই কাব্যগ্রন্থ হাদাকে বকশিশ মানে যে পড়েছে নবী প্রেমে বিভোর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বলবো এই অনুষ্ঠানটি দেখুন, এই খুবই চমৎকার একটি অনুষ্ঠান, আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা বেশ কিছু প্যাকেজ আমরা নিয়েছি। আমরা বিশেষ করে এই সফর মাস, আলা হজরতের উরুসের মাস, এই মাসে আমরা বেশ কিছু নতুন অনুষ্ঠানও দেখব। সেই অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানাবো। পাশাপাশি দর্শকবৃন্দ, একটি কালাম আছে, কালামের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। রাশেদ আত্তারি ভাইয়ের কণ্ঠে মুর্শিদ আমার আত্মার এই কালামটি আমরা শুনবো, এরপর বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা কল করেছেন, যারা মেসেজ করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা দেখেছেন তাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের খিদমতকে কবুল করুক, আল্লাহ তাআলা আপনাদের এই দেখাকে আল্লাহ তাআলা কবুল করুক। পাশাপাশি আমরা যে ইলমে দ্বীন শিখেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা কালাম শুনবো আর বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় এহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় এহসান তিনি, দয়াল নবীর উপহার। সাধক মুখলিসে আলিম তিনি, সাধক মুখলিসে আলিম তিনি, বহু গুণের সম্ভার তিনি। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। মাথায় সদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিশে মুচকি হাসি, দৃষ্টি নিশে মুচকি হাসি, সদাই থাকে যায় তিনি। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।